আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাইপো বিস্ফোরণের হরর স্টোরির আরেকটি এপিসোড নিয়ে আমি অনু আজকে আবার চলে আসলাম। আমার জীবনে জিনের গল্পের কোনো শেষ নাই। সো আজকে আসলে কোন গল্পটা বলবো সেটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম। তারপর আমার মনে পড়লো রিসেন্টলি গন্ধ নিয়ে একটা ঘটনা বারবার হচ্ছিল আমার বাসায়। সো ঘটনাটা তো আপনাদের সাথে শেয়ার করি। যেটা হয়তো আমার বাসায় সব রুমে না, একমাত্র আমার যে আগের বেডরুমটা ছিল সেই বেডরুমে আমি যখনই আমার বেডে সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময়টায় ঘুমাইতাম, তখনই আমি একদম আমার নাকের একদম কাছে অসম্ভব সুন্দর একটা স্মেল পাইতাম। কখনো কখনো অসম্ভব বাজে স্মেলও পাইতাম, কিন্তু ম্যাক্সিমাম টাইম অসম্ভব সুন্দর একটা স্মেল পাইতাম। এবং স্মেলটা পাওয়ার সময়টায় আমার শরীর হাত পা ভার হয়ে যেত এবং আমার মনে হইতো যে আমার সামনেই কেউ একজন দাঁড়ায় আছে। সো তারপর আমি দোয়া পড়তাম। দোয়া পড়ার কিছুক্ষণ পরে আমি দেখতাম ওই জায়গায় স্মেলটা নাই। তো অনেক সময় আমার মনে হইতো আসলে এইসব জিনিস নিয়ে আমি অনেক চিন্তা করি, আমি অনেক হরর মুভিজ দেখি, হয়তোবা এই জন্য এটা আমার মনের ভুল হইতে পারে বা কিছু। একদিন হইল কি, আমি আর আমার হাজব্যান্ড রাত ৩টা ৩:৩০টার দিকে আমাদের ড্রয়িং রুমে গল্প করতেছি। তো সে হঠাৎ পানি আনতে উঠতে গিয়ে একটা স্মেল পাইল। স্মেলটা অনেকটা একটা হিসুর স্মেলের মতো, রাইট? সো অনেক বাজে একটা স্মেল এবং একটা নির্দিষ্ট জায়গায় লাইক আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝখানে একটা থাই আছে, ওই থাইয়ের সামনে ওই স্মেলটা পাওয়া যাচ্ছে। এবং অদ্ভুত মানে মজার ব্যাপার হচ্ছে ওই স্মেলটা আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম। আমি ওকে বলি নাই বিকজ ও আসলে এই জিনিসগুলোকে অলওয়েজ অনেক লজিক্যালি এক্সপ্লেইন করে। সো আমি শুধু শুধু এখন মানে ওই হরর স্টোরিজ উঠাইতে চাই নাই। আমরা অনেক মজার কোনো গল্প করতেছিলাম। তো ও স্মেলটা পাইল। স্মেলটা পায়ে সে করলো কি, অ্যাজ ইউজুয়াল সে খুঁজতেছে যে কোনো ইঁদুরের স্মেল নাকি। আমাদের বাসায় তো আসলে বিড়াল বা কোনো পেটও নাই যে হিসুর স্মেল থাকবে বা কোনো বাচ্চা মানুষও নাই। তো ও স্মেলটা পেয়ে আমাকে ফার্স্টে বলে নাই, যেহেতু আমি এইসব জিনিসকে অনেক সিরিয়াসলি নেই বা খুব মাতামাতি করি, তো এই জন্য ও আমাকে বলে নাই। তো ও হচ্ছে স্মেলটা পাওয়ার পর আমার এসে আবার বসলো। তো এরপর আমি ওই জায়গা দিয়ে পাস করার সময় আমার মনে হইলো যে স্মেলটা আমার পিছে পিছে আসতেছে। অ্যান্ড আমার অবাক করা কাণ্ড যে লিটারেলি আমি স্মেলটা আমার বেডরুম পর্যন্ত পাইলাম। অ্যান্ড তখন আমি ওকে আমি যে ওর দিকে তাকায় বললাম যে, তুমি কি কোনো স্মেল পাচ্ছ? তখন ওরও একটু শরীর কাঁটা দিয়ে উঠলো এবং আমারও শরীর কাঁটা দিয়ে উঠলো। পরপর আমরা ২-৩ বার দোয়া পড়লাম একটু জোরে জোরে। অ্যান্ড দেন কিছুক্ষণ পরেই জাস্ট ওই জায়গাটাতে আর কোনো স্মেল নাই। যদি কোনো পেট বা কোনো বিড়াল বা কোনো কিছুর স্মেল থাকতো, তাহলে এটা ওই জায়গায় থাকতোই যতক্ষণ ওটা ক্লিন না করা হয়। বাট যেহেতু এটা ইনস্ট্যান্ট স্মেলটা চলে গেছে, আমাদের একটু আনইজি লাগছে, আনকমফোর্টেবল লাগছে। সো ওই দিন রাত্রে যেটা হইছে, আমাদের বেডরুমে আমরা আমরা যখন ঘুমাইতে যাই, দেখা গেছে যদি আমি একা ঘুমাই, আমার প্রচণ্ড রকমের ভয় লাগে। আবার ও একা ঘুমাইলেও অনেক খারাপ স্বপ্ন দেখে। এটা খুব ফ্রিকোয়েন্ট হওয়া স্টার্ট করলো। তো একদিন যেটা হইছে যে আমি বেডরুমে শুয়েছিলাম, অ্যান্ড ওই দিন অনেক গরমের কারণে আমি নিচে বিছানা করে শুয়েছি। তো অর্ধেক রাত্রে যেটা হয়েছে, আমার ভয়ে ঘুম ভেঙে গেছে এবং আমি তখনও পুরোপুরি জাগনা না, মানে মোটামুটি আমার সেন্স আছে। হঠাৎ করে মনে হইলো যে আমার জাজিমের সামনে অনেক লম্বা কিছু একটা দাঁড়ায় আছে, আমাকে আমার জাজিমটাকে সমানে ঝাঁকাচ্ছে, ননস্টপ ঝাঁকাচ্ছে। অ্যান্ড তখন আমি কোনো মতে উঠে তাড়াতাড়ি জাস্ট লাইটটা জ্বালাই দিছি। লাইটটা জ্বালানোর পর আমার ফিল হইলো বা আমি বুঝতে পারলাম তখন বাজে রাত ৩টা এবং ঘটনাটা হয়েছিল কি, আমি টানা ২ থেকে ২.৫ মাস টানা প্রত্যেক দিন রাত্রে ৩টার সময় তাহাজ্জুদ পড়ি এবং তখন প্রায় ৩ থেকে ৪ দিন আমি তাহাজ্জুদ পড়তেছিলাম না। অ্যান্ড আমার মনে হইলো যে কিছু একটা আমাকে এই সিগনাল দিচ্ছিল যে তুমি উঠে যাও, তাহাজ্জুদের টাইম হয়েছে।
মানুষকে কীরকম মানে শয়তান কীরকম প্রভাবিত করে যে আমি এটা বুঝতে পেরেও আবার শুয়ে পড়ছি, আবার ঘুমায়ে গেছি। অ্যান্ড এরপরেও পরপর ৩ দিন আমার কিন্তু তাহাজ্জুদের টাইমে ঘুম ভাঙছে কাকতালীয়ভাবে, কিন্তু স্টিল আমি এরপরে ৩ দিন পরে গিয়ে ফাইনালি আবার স্টার্ট করতে পারছি। বাট এই যে এই ধরনের কিছু কিছু কাহিনী আমার লাইফে সচরাচর হতে থাকে, এই ধরনের কাহিনীগুলো আসলে যাদের লাইফে হয় তাদের লাইফে মোটামুটি অনেকেই এই ধরনের কাহিনীগুলো এক্সপিরিয়েন্স করে। আপনারা যদি এই ধরনের কোনো কাহিনী এক্সপিরিয়েন্স করে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আর যদি আপনাদের কাছে এই কাহিনীগুলো খুব পরিচিত মনে হয় তাহলে শেয়ার করবেন। আজকে এতটুকুই, ভালো থাকবেন।